লালবাবারায় সিএন দ্বীপ সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি নবীন সংঘ, একেবারে নিউ ব্যারাকপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো আর অনন্য প্রতিমা এবং এই মণ্ডপ একেবারে জিতে নিয়েছে লালবাবারায় সিএন দ্বীপ সম্মান শিরোপা। আমরা এই যে কমিটি রয়েছে সেই কমিটির যে কর্তারা রয়েছেন তাদের হাতে লালবাবারায় সিএন দ্বীপ সম্মান শিরোপা তুলে দিচ্ছি একেবারে সরাসরি কমিটির খুদের সদস্যদের হাতে। কেমন লাগছে এই শিরোপা? এটা তো খুবই ভালো লাগছে, আপনার তরফ থেকে এটা পাওয়ার পর আমাদের এই নিজেরও ইন্সপিরেশনগুলো বাড়ে। লালবাবারায় সিএন দ্বীপ সম্মান এই শিরোপা জিতে নিল নিউ ব্যারাকপুর মোড়ের একেবারে নবীন সংঘ ক্লাব। সিএন দ্বীপ সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবে। আর এখানকার পুজো, এখানকার নিবেদন, তারা দ্বীপ সম্মান লালবাবারায় সিএন দ্বীপ সম্মান শিরোপা জিতে নিয়েছে। আমরা শুরুতেই এই উদ্যোক্তাদের হাতে একেবারে সিএন এর তরফ থেকে লালবাবারায় সিএন দ্বীপ সম্মান শিরোপা তুলে দিচ্ছি। একেবারে সরাসরি আমরা তুলে দেবো হচ্ছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তাদের হাতে তুলে দিলাম। এবং এই গোটা কলকাতার অন্যতম যে পুজো এই গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছেন, একটা শিরোপা, এই শিরোপা স্বীকৃতি পাওয়ার পর অনুভূতিটা কেমন? দেখুন, যে পুরস্কার বা স্বীকৃতি পেতে তো ভালোই লাগে, কারণ আমরা 66 বছর ধরে পুজো করে আসছি। এবার একটা স্বীকৃতি পেলে পরের বছরের আরও ভালো কিছু দর্শনার্থীকে উপহার দেওয়ার একটা তাগিদ ভেতর থেকে অনুভব করি। 66 বছরে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো, আর 66 বছরের পুজোতে তারা জিতে নিয়েছে লালবাবারায় সিএন দ্বীপ সম্মান 2025-এর সেরা শিরোপা। সিএন দ্বীপ সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি সোমেন মিত্রর পুজো, অর্থাৎ আমার স্ট্রিট সাধারণ যে কালী পুজো কমিটি, সেখানে লালবাবারায় সিএন দ্বীপ সম্মানের যে শিরোপা, সে শিরোপা জিতে নিয়েছে। আমরা প্রথমেই যে কমিটির উদ্যোক্তা রয়েছে তাদের হাতে এই লালবাবারায় সিএন দ্বীপ সম্মানের শিরোপা তুলে দিচ্ছি। একেবারে উদ্যোক্তারা এখানে রয়েছেন, তারা প্রত্যেকে গোটা কলকাতার মানুষ, তারা এখানে সমবেত হন। তার কারণ এই কালী পুজো, এই কালী মূর্তি প্রণাম না করলে মানুষের কালী পুজো দেখা সম্পূর্ণ হয় না। উদ্যোক্তারা রয়েছেন, তারা এখনও বলে কালী পুজোয় যাব সোমেন মিত্রের পুজো দেখতে। একটা শিরোপা লালবাবারায় সিএন দ্বীপ সম্মান, এই প্রাপ্তির পর এখনও কেমন লাগে? খুব ভালো লাগে, এবং আরও ভালো লাগে যখন সেই মানুষটা আমাদের মনে পড়ে। সোমেন মিত্রর আশীর্বাদ আর সর্বোপরি মায়ের আশীর্বাদ এই পূজা কমিটির সঙ্গে রয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো, এটাই সবচেয়ে বড় কথা। সিএন দ্বীপ সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একেবারে দক্ষিণ কলকাতায়। এখানে একেবারে বেশ কয়েকটি পরিবার মিলে এই পুজোটি করে। তার পুজোর নাম আমরা কজন সপরিবার। এই পুজোর হাতেই আমরা লালবাবারায় সিএন দ্বীপ সম্মানের শিরোপা তুলে দিচ্ছি। একেবারে সকলে মিলে এই শিরোপা তুলে নিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। সপরিবারে বেশ কয়েকটি পরিবার মিলে পুজোটা হয়। কেমন লাগছে গোটা বিষয়? খুবই ভালো লাগছে। দেখুন, যে কোনো মিডিয়া চ্যানেলে রিকগনাইজড হওয়ার একটা আলাদা আনন্দ আছে। মানে আস্তে আস্তে বড় হচ্ছি, সেটা আপনারাও রিকগনাইজ করলেন। এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? সিএন চ্যানেলের মতো একটা ভালো চ্যানেল এসে আমাদেরকে এই শিরোপা তুলে দিল, এর চেয়ে বড় মানে সাফল্য তো আর কি বলতে পারি। খুবই ভালো লাগছে। এর থেকে আনন্দের আর কি আছে? সমস্ত খাটুনি মনে হচ্ছে সার্থক হয়ে গেল। আমরা কজন সপরিবার। লালবাবারায় সিএন দ্বীপ সম্মান আমরা এই মুহূর্তে সল্ট লেকে পৌঁছে গিয়েছি। আর এখানে সল্ট লেক মৈত্রী সংঘ, তারা কিন্তু তাদের যে বেলুর মঠের নিবেদন, তারা কিন্তু একেবারে জিতে নিয়েছে লালবাবারায় সিএন দ্বীপ সম্মানের এই শিরোপা। এই মুহূর্তে একেবারে মঞ্চে রয়েছে সব্যসাচী দত্ত, ইন্দ্রাণী দত্ত,
একেবারে ক্লাবের সকলের হাতে এই সিএন এর তরফ থেকে যে লালবাবা রাইসের তরফ থেকে যে ট্রফি, সেই ট্রফিটা আমরা একেবারে তুলে দিচ্ছি একেবারে সরাসরি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলুর মঠ কেমন লাগছে এবং শিরোপা? দারুণ, এরকম অনুষ্ঠানে আসতে পেরে সত্যি দারুণ লাগছে। এটা আমার কাছে খুব গর্বের, যেটা আমি বললাম যেন মনে হচ্ছে এটা বাংলার ইতিহাসকে আজকে সব্যসাচী বাবু এই মঞ্চে নিয়ে এসেছে।